আমি ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াতের বড় পাগল। ওরে স্ত্রী, আমার একটু সময় দাও, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো। আর যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনতে দাও, আমি কিন্তু কলিজা ফেটে মারা যাবো রে স্ত্রী। ডাক দিয়া বলে, দিনের বেলা নিয়ম করেছো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আবার রাত্রে কেন যাও? কয় আজকে যাব, আর কোনোদিন যাব না। আবু জাহেল ধীরে 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 চলে গেলেন। মায়ার নবী আমার নামাজের মধ্যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মায়ার নবী আবার তেলাওয়াত করতেছে, আর আবু জাহেল শুনে আর তুলতে থাকে। এমন সময় উতবাও চাদর মুড়ি দিয়া হাজির। উতবা ডাক দিয়া, উতবা এবার চাইয়া দেখে সামনে কারে যেন দেখা যায়, চাদর মুড়ি দিয়া সুন্দর করে বইয়া আছে। মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত শুনে আর দুলতে থাকে। যাই হোক, আমিও তো কোরআন তেলাওয়াত শোনার জন্য আসি, আজকে কোরআন তেলাওয়াত শুনতে পারবো, আর একটা আসামিও ধরতে পারবো। সঙ্গে সঙ্গে উতবা ধীরে ধীরে যাইয়া পিছন দিক দিয়ে আবু জাহেলকে ধরেছে। ডাক দিয়া কয়, রে বেটা, তুই কি জানো না এই মক্কার জমিনের মধ্যে নিয়ম করেছে, কেউ যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি শুনে সর্বনিম্ন 10 বছরের জেল হবে। তুই কি জানো না? কেন তুই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছো? আবু জাহেল ডাক দিয়া কয়, রে উতবা, একটু তাকায়া দেখ, আমি অন্য কেউ না। আমি দিয়া কয়, লিডার তুমি কেন? আবু জাহেল ডাক দিয়া কয়, আমি না হয় আইসা অপরাধ করলাম, তুই কেন আগে উত্তর দে। ডাক দিয়া বলে, লিডার, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আবু জাহেল ডাক দিয়া বলে, আমিও যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি আমার তো বড় ঘুম আসে না। একটু পর তাকায় দেখে সাহেবাও হাজির। দুইজন কোরআন তেলাওয়াত শুনে দুইজনে পিছন দিক দিয়া ধরেছি। ডাক দিয়া বলে, কি রে, তোরা কি শোনো না এই মক্কার জমিনে কেউ যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে সর্বনিম্ন 10 বছরের জেল হবে? তোরা কি শোনো নাই? ডাক দিয়া বলে, তাকাইয়া দেখ আমরা কে। এবার তাকাইয়া দেখে আবু জাহেল আর উতবা দাঁড়ায় আছে। কিও নেতা, তোমরা কেন এখানে? ডাক দিয়া বলে, আমরা তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের জন্য পাগল। এবারে আবু জাহেল ডাক দিয়া কয়, না না, এমন করে হবে না। মুহাম্মদ যদি মক্কার জমিনের মধ্যে যদি থাকে, তাহলে আমরা মুহাম্মদের প্রেমে পাগল হয়ে যাব। তাড়াতাড়ি মুহাম্মদকে মক্কা থেকে মদিনায় বিদায় করতে হবে। আরে নওগাঁর মুসলমান শোনো, ও আবু জাহেল চেয়েছিল বাংলা পৃথিবীর জমিন থেকে কোরআনকে উঠায় দিবে, কিন্তু পারে নাই। আবু জাহেল উঠে চলে গিয়েছে। বাংলার জমিনের ফেরাউনেরাও চেয়েছিল কোরআনের মাহফিল বন্ধ করবে, কোরআনকে নিষিদ্ধ করবে। আল্লাহর কি খেলা, তাকায়া দেখো, আল্লাহ তাদেরকেই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন, রমজান মাসের দাম আমি আল্লাহর দরবারে বেশি পাই, কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি। শুধুমাত্র রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমি আল্লাহর দরবারে রমজানের দাম বেড়ে গেল। কোন বান্দা যদি কোরআন ধরে, কোরআনকে অনুকরণ করে, কোরআন অনুযায়ী যদি বান্দা চলতে পারে, আমি আল্লাহর দরবারেও বান্দার দাম তেমন ভাবে বেড়ে যাবে। আল্লাহ বলেন, রমজানের দাম কেমন জানো? অন্য মাসে 1 রাকাত নামাজ পড়বা, 1 রাকাত নামাজের সওয়াব। তাই রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। কোন riwayat-এর মধ্যে আছে 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। এর নবীর উম্মতের দল অন্য মাসে 1 টাকা
দান করবা, 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব পাওয়া যায়। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সদকার সওয়াব পাওয়া যায়। আবার কোন রাওয়ায়াতে আছে 1 টাকা আল্লাহর রাস্তায় রমজান মাসে যদি দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন 700 টাকা দানের সওয়াব তার আমলনামায় দান করে দেন। আমরা তো এমন এক নবীর উম্মত রে মুমিন, এমন এক নবীর উম্মত হইলি যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। সব পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতা কতই না ভালো হইতো। আরে মুমিন, এই নবীর উম্মতের কেমন দাম জানো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড় দিয়া খাইতে যাইতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, হাতের মধ্যে কি দেখা যায়? ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার হাতের মধ্যে লাঠি। ডাক দিয়া কয়, ও মুসা, সামনে একটা বিশাল বড় পাথর দেখতে পারবা, পাথরের মধ্যে আঘাত করো। ডাক দিয়া বলে, আল্লাহ, পাথরের মধ্যে আঘাত করলে কি হবে? ডাক দিয়া কয়, রে মুসা, কোনো প্রশ্ন করবা না, পাথরের মধ্যে আঘাত করো, তাহলেই বুঝতে পারবা। পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে সুন্দর একটা যুবক বাইর হয়ে ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনার নামে কালিমা পড়লাম এবং আপনাকে সালাম জানালাম। ডাক দিয়া বলে, কিও যুবক, এই পাথরের মধ্যে কতদিন যাবত তুমি আছো? ডাক দিয়া বলে, ও পয়গম্বর, প্রায় 750 বছর ধরে পাথরের মধ্যে আমি আমার আল্লাহর ইবাদত করি। ডাক দিয়া বলে, রে পয়গম্বর, তবে শুনে, এমন এক জামানার পয়গম্বর আসবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত যদি একবার অন্তরের অন্তঃস্থল থেকে জবান দিয়া যদি সুবহানাল্লাহ নামক শব্দ যদি বলে, আমি আপনার উম্মত হইয়া 750 বছর যে আমল করেছি, একবার সুবহানাল্লাহ বললেই তার আমল নামায় 750 বছরের নেকি তার আমল নামায় আল্লাহ দান করে দিবি। আল্লাহ আল্লাহ, ইয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। এরে নওগাঁর মুসলমান শোনো, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করো, রে মালিক, রমজান পর্যন্ত হায়াত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, রমজানের রোজাগুলো রাখার মতো তৌফিক দান করে দাও। আল্লাহর দরবারে বেশি 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 দোয়া করো, কারণ রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহর কাছে বেশি 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 চাওয়ার দরকার আছে না নাই? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে সামনে লাইলাতুল নিসফি মিন শাবান 14 তারিখের দিবাগত রাত আমরা বাংলার জমিনের মানুষেরা নাম দিয়েছি শবে বরাত। এই শবে বরাতের রাত এমন একটা রাত, এটাও একটা ইবাদতের রাত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি 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 রোজা রাখতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পয়গম্বরকে রমজান মাসের মতো এত রোজা রাখতে অন্য কোন মাসে দেখি নাই। তবে আবার শাবান মাসে পয়গম্বর যত রোজা রেখেছেন অন্য কোন মাসে আল্লাহর নবী এত রোজা রাখেন নাই। কারণ আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনি শাবান মাসে কেন এত রোজা রাখেন? আল্লাহর নবী উত্তরে ডাক দিয়া বললেন, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, আমি
না তো তা জানো না, দুনিয়ার মানুষ তো শাবান মাসের মধ্যে গাফেল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে বান্দার আমলনামাগুলো গণনা করে। আমি পয়গম্বর চাই না আমি বেওজাদার হিসাবে আমার আমলনামাগুলো আল্লাহ গণনা করুক, আমি বরং আমি নবী চাই আমি রোজাদার অবস্থায় আমার আমলনামা আল্লাহ গণনা করুক। এই শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, এত গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বান্দা গুনাহ মাফ চায়, বান্দারা যত মাফ চাবে, যে যে গুনাহ করুক না কেন সব গুনাহ আল্লাহ তাআলা বান্দার মাফ করে দিবে। বান্দা নামাজের গুনাহ, নামাজ পড়ো নাই, নামাজ পড়তে পারো নাই, আল্লাহর দরবারে ইবাদত করতে পারো নাই, শুকর আদায় করতে পারো নাই, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করো, রে মালিক ও আল্লাহ তোমার নিয়ামত খেয়েছি রে মালিক, আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। পয়গম্বর বলেন আল্লাহর দরবারে মাফ চাইতে বেশি দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে বেশি দেরি করবেন না। তবে এত সুন্দর রাত্রেও 2 শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। একটু চিৎকার মেরে বলতে হবে কয় শ্রেণীর বলেন তো দেখি? 2 শ্রেণীর এত সুন্দর রাত্রেও কেন আল্লাহ মাফ করবেন না? আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম, আল্লাহ তো ক্ষমাশীল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মতো ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ বলেন ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, জানায়া দেন। কি জানায়া দিবেন? আল্লাহর নূর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করিয়া আমি আমার বান্দার সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন এরে মায়ার নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মত যখন তার মার একবার মা মা বলে ডাক দেয়, মার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, যেমন শীতল হয়ে যায়, বাবারকে একবার বাবা বাবা বলে ডাক দিলে বাবার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আরে পয়গম্বর কোন বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দারের কোলের রহমতের কোলের মধ্যে উঠায় নিয়া বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ যদি মাফ করে দিতে পারে তাহলে আল্লাহ কেন বললেন 2 শ্রেণীর বান্দার দোয়া আমি আল্লাহ এই রাতেও কবুল করব না? কারণ এই রাত তো সেই রাত, এই রাত হলো গুনাহ মাফের রাত, এই রাত তো সেই রাত। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন এই রাতকে ভাগ্যের রজনী বলা হয়, কোন কোন মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন এই রাত্রে বান্দা আগামী বছর পর্যন্ত কি খাবে কি করবে আল্লাহ তাআলা তার বরাদ্দ করে দেন। তাহলে কেন আল্লাহ 2 শ্রেণীর বান্দার দোয়া কবুল করবেন না? কোন সেই 2 শ্রেণীর বান্দা জানো? 1 নম্বরে হলো মুশরিক। কে বলেন তো দেখি? 1 নম্বরে হলো মুশরিক। মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শিরিক করে যারা। কে শিরিক করেছে? ভাই পীরের সঙ্গে আল্লাহর শিরিক করেছে। ভাই আল্লাহ নাকি বাচ্চা দেওয়ার মালিক না, বাচ্চা দেওয়ার মালিক নাকি পীর বাবা। আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহর কাছে যাবা, কিন্তু না না আমি আল্লাহ দিব না, বরং আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
দিয়া বলে আমি আল্লাহর কাছে চাবা, মাঝে মধ্যে আমি আল্লাহ দিব না, তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, খোদা দিয়া পরীক্ষা করব, সন্তান দিয়া সন্তান ছিনা নিয়া, ধনী বানায়া গরিব বানায়া আমি আল্লাহ পরীক্ষা করব। দেখি বান্দা আমি আল্লাহর উপর ধৈর্য বান্দা কতটুকু রেখে দিয়েছি। অথচ তাকাইয়া দেখো এই মুমিনদেরকে যখন পরীক্ষা করা যখন শুরু করে দেয়, এই মুমিনেরা তখন আল্লাহরে গালি দিতেও ছাড় দেয় না। অনেকে ডাক দিয়া বলে আল্লাহ আমার সন্তানটারে লীলা, ওর সন্তানটারে কি দেখো না আল্লাহ কি অন্ধ হয়ে গেছে নাকি? এমন কথা সমাজে বলে না, বলে না? আল্লাহ আমারে গরিব বানাইলা, ওরে কেন ধনী বানাইলা? হিংসায় বুকটা ফাইটা যায়, আছে না নাই? আল্লাহ বলেন দুই শ্রেণীর বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করি না। এক নম্বরে হলো মুশরিক, আর এক নম্বরে হলো হিংসা যারা করে তারা। কারা বলেন তো দেখি? সমাজে মনে হয় হিংসার লোকে হিংসা লোকের অভাব, নাকি বলেন? হিংসুক লোকের মনে হয় সমাজে বর্তমানে অভাব, নাকি? বর্তমানে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি, কথা বলেন ঠিক কিনা? এই হিংসা বিদ্বেষের কারণে ভাই ভাইকে খুন করে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সমাজের লোক এক লোক আরেক লোকের মাথায় বাড়ি দেয় শুধুমাত্র হিংসা অহংকার কিনা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এখন চিন্তা করে দেখে ওর বেটা প্রফেসর হইলো, আমার বেটা কেন হইতে পারল না? ওর ক্ষতিটা কেমনে করি, শুধুমাত্র এই ধান্দায় থাকে। আমাদের সমাজে কিছু লোক এরকম আছে না নাই? তাহলে এক নম্বরে হলো প্রথম শ্রেণীর লোক যারা হলো মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে। মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শিরিক করে যারা। কাকে শিরিক করেছে? বাবারে শিরিক করেছে। ওই দয়াল বাবা, তালা বাবা, সাবি বাবা, অমুক বাবা, তমুক বাবা। দুনিয়ার বাংলার জমিনের মতো এত পীর মনে হয় পৃথিবীর অন্য কোনো জমিনে নাই, কথা বলেন ঠিক কিনা? রাত গেলেই পীর হয়ে যায়, রাত গেলেই মাথায় টুপি দিয়ে বড় পাগড়ি দিয়ে লাল শালু টাঙ্গায়া হঠাৎ করে পীর, কথা বলেন ঠিক কিনা? এই দেশে বিড়ি বাবাও আছে, আছে না নাই? বিড়ি বাবা আছে না নাই? খাজা বাবা আছে, দয়াল বাবা আছে, ন্যাংটা বাবাও আছে, আছে না নাই? ন্যাংটা কোনোদিন বিশ্বায় হয়? হ্যাঁ, বাংলার মানুষ এই ন্যাংটা পীরকেও সেজদা দেয়, কথা বলেন ঠিক কিনা? শিরিক করে কারা? মাজারে সেজদা দেয় যারা। শিরিক করে কারা? মাজারে গিয়া সারাদিন কইরা থাকে যারা, কথা বলেন ঠিক কিনা? ভাই আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে যায়। মাজারে যিনি শুয়ে আছেন, না হয় মনে করলাম নিঃসন্দেহ আল্লাহর ওলি। সবগুলো তো আল্লাহর ওলি না, কিছু কিছু শয়তানও শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? শয়তানকেও কবর দিয়া যদি ওরেও যদি সেজদা মারেন তাহলে কেমন হয়? কিছু কিছু না হয় বুঝলাম আল্লাহর ওলি আছে, তার কবরে গিয়া জিয়ারত করেন। এর মানে এই না যে আপনি তাদের কাছে যাইয়া তাদের কবরের মধ্যে যাইয়া চাইবেন। আল্লাহর নবী বলেন একজন বান্দা যখন মারা যায়, একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে, তার যখন মৃত্যু হয়ে যায়, মাছ সমুদ্রের মধ্যে হঠাৎ করে একটা নৌকা ডুবলে যেমন নৌকাতে যারা থাকে তারা যেমন অসহায় হয়ে যায়, তেমন করে একজন ব্যক্তি যখন কবরের মধ্যে থাকে তার থেকেও বেশি অসহায় হয়। বলেন তো দেখি, যেই ব্যক্তি নিজেই অসহায় সে আপনাকে কেমন করে দিবে? দিতে পারবে? এই জন্য মাজারে গিয়া চাওয়া যাবে? আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে? রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার চাকরি না, নাকি বলেন? আমার চাকরি যদি না থাকতো আমি তো না খায় মারা যাইতাম, আছে না নাই? আছে না নাই? বিশেষ করে আমার মা বোনেরা যারা আছে, এরা এই সমস্ত শিরিকি কথাবার্তা বেশি বলে, কথা বলেন ঠিক কিনা? বলে যে অমুকের বেটা, আমার বেটা যদি ওই চাকরি না করতো আমি তো না খায় মারা গেল। আছে না নাই? অমুক ডাক্তারের কাছে যদি আমার স্বামী যদি না নিয়ে যাইতো তাহলে আমার চলতে মারা যাইতো। বলেন তো দেখতে, হায়াতের মালিক ডাক্তার না আল্লাহ? বলেন তো দেখি, হায়াতের মালিক ডাক্তার না আল্লাহ? ভাইয়েরা আমার, এই জন্য শিরকি কথাবার্তা মানুষ, এই জন্য তো আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসের হেফাজত যদি কোনো বান্দা যদি করতে পারে, তো আল্লাহর নবী বলেন আমি রাসূলের উপরে তাকে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন তো দেখি? জবানের হেফাজত। আর দুই নম্বরে হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা হেফাজত করাই বড় মুশকিল, কথা বলেন ঠিক কিনা? লজ্জাস্থানের হেফাজত যদি বান্দা যদি করতে পারে, কিন্তু জবানের হেফাজত বান্দা সহজে করতে পারে না। এই জবান দিয়ে মিথ্যা কথা বলে, জবান দিয়া চুগলখড়ি করে, এই জবান দিয়া অন্যের সমালোচনা করে, আসে না নাই? বলেন তো দেখি।
তাহলে এত সুন্দর রাত্রেও দুই শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ কবুল করেন না। এক নম্বরে হলো মুশরিক, আর দুই নম্বরে হলো হিংসুক। তাহলে মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শিরিক করে যারা। হিংসুক কারা? অন্য কিছু দেখলে সহ্য করে না যারা, তারাই হলো হিংসুক। কথা বলেন ঠিক কিনা? এই দুই শ্রেণীর এই দুইটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহর দরবারে তওবা করে ওখান থেকে ফিরায় আসার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করো রে মুমিন, কারণ চতুর্দিক দিয়ে মৃত্যুর খবর পাওয়া যায়। প্রত্যেক দিন ফজরের পর মসজিদের মাইকের মধ্যে এলান হয়, অমুক পাড়ার অমুক ব্যক্তি নাই। যেন তোমার আমার নাম মসজিদের মধ্যে এলান হয়ে যাবে। হঠাৎ করে যদি তোমার আমার নাম যদি মসজিদের মধ্যে এলান হয়ে যায়, মনে করো আজকের এই নওগাঁর মাহফিল থেকে বাসায় যাওয়ার পর তোমার আমার হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল রে বাবা। সকালবেলা স্ত্রী ডাকতেছে, ওর স্বামী আমার, সারা রাত্র ওয়াজ শুনছো, এখন কি তুমি উঠবা না? শরীরটা বড় শক্ত, স্ত্রী একটা চিৎকার মেরে ডাক দিয়া বলবে, রে সন্তান তোরা কই? তাকাইয়া দেখ তোর বাবার জমিনের মধ্যে নাই। বড় সন্তানটা কান্না করবে, ছোট সন্তানটা কান্না করবে, ওই মা ওই বাবাগুলো কান্না করবে রে মুমিন। গ্রামবাসীরা দলে 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 তোমারে আমারে দেখার জন্য চলে আসবে। ইতিমধ্যে মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, অমুক চেয়ারম্যান সাহেব আর নাই, অমুক বড়লোক ব্যক্তি, অমুক ধনী ব্যক্তি আর নাই। তোমার আমার সুন্দর একটা নাম আছে, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, সুন্দর সুন্দর নাম। এই নামের সামনে ওই দিন আলহাজ থাকবে না, ওই নামের সামনে মাওলানা থাকবে না, ওই নামের সামনে মুফতি থাকবে না। এই নামের সামনে থেকে মুফতি, মাওলানা, মুসাইয়া, এই নামের সামনে মরহুম নামক শব্দ ধরে দিবে, সবাই বলবে নাই নাই, অমুক ব্যক্তি আর জমিনের মধ্যে নাই। তাকাইয়া দেখবার সন্তানগুলো কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে। বড় সন্তানটা কান্না করতে করতে চলে যাবে কাফনের কাফন কিনার জন্য, ছোট সন্তানটা কান্না করতে করতে যাবে বড়ই পাতা গরম পানি করার জন্য। ওই আদুরের ভাই, যেই ভাই কত আদর করেছে, ওই ভাই যাবে কবর খোঁড়ার জন্য। গ্রামবাসীরা কেউ বাঁশ কাটবে, কেউ বা তোমারে গোসল করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এরে মুমিন, একবার চক্ষুটা বন্ধ করে দিয়া দেখো তো দেখি, কোন দিকে কোনো কিছুই নাই। আমার বন্ধু বান্ধব ছিল তারা নাই, আমার মা নাই, আমার বাবাও তো নাই। আমি আমার মাকে কতদিন হলো মাটি দিয়েছি, ওই মা কবরের মধ্যে কেমন আছে আমি সন্তান জানি না। ওই বাবারে কতদিন হলো মাটি দিয়েছো রে যুবক ভাই, ওই বাবার খোঁজ আর তোমার কাছে নাই। এর বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, এ পর্দার আম্মা জান, একবার চিন্তা করে দেখো, এই ময়দানের মধ্যে তো কারো মা নাই, বাবা নাই, কারো বা ভাই নাই, কারো বা বোন নাই, আত্মীয় স্বজন হারা হয়ে গেছে। একটু কি মায়া লাগে না? ওই মানে বাবা বলে ডাকতাম, ওই মায়ার নাই। ওই বাবারে বাবা বাবা বলে ডাকতাম, ওই বাবার দুনিয়াতে নাই, আমিও তো একদিন চলে যাব। ও বৃদ্ধ বাবা, দাড়িগুলো তো পেকে গেল, আর কয়দিন বাঁচবা? ওরে যুবক ভাই, মনে কি করেছ তুই মরবি না? প্রত্যেক দিন যুবক মরার খবর পাওয়া যায়। হঠাৎ তাকায় দেখো ট্রেনের নিচে যুবকের লাশ, তাকের চাপা পড়ে যুবকের লাশ, গাড়ি চাপায় যুবকের লাশ। ও যুবক ভাই গো, মনে কি করেছ তুই মরবি না? না না,
কে কখন মরবে, কে কখন কবরে যাবে কেউ তো জানে না। আজকে চেয়ারম্যানের কত দাম্ভিকতা, কত অহংকার। এই চেয়ারম্যান মরে গেলে চেয়ারম্যানের সঙ্গে কেউ যাবে না। আজকে তুই এমপি হয়ে গেছো রে মুমিন, ডানে বামে লোকের কোনো অভাব নাই। আজকে মরে যাও, তোমার সঙ্গে কেউ যাবে না। ও বাবা, ওই ভাই কত আদুরের ভাই, ওই ভাই কবর খুঁড়বে, কিন্তু ওই ভাই তো কবরে যাবে না। 10 তলা বিল্ডিং করেছো রে মুমিন, ওই বিল্ডিং থেকে টেনে 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 তোমারে আমারে নামাইয়া এই শরীরের মধ্যে তো দামি পোশাক গুলো খোলাইয়া, ওই দামি পোশাক গুলো খোলাইয়া পুরাতন পোশাক পরাইয়া তোমারে আমারে সুন্দর করে ধুয়ে দিবি, সুন্দর করে গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া। বাজারের মধ্যে এক ধরনের চকলেট পাওয়া যায়, সামনে পিছনে মোড়ানো, ওই চকলেটের মতো মোড়াইয়া ওই মসজিদের খাটনি, 4 পাওয়ালা খাটনিটা তোমার আমার বাসার সামনে হাজির। অনেক মুসল্লি ডাক দিয়া কয়, ও হুজুর গো, ওই খাটনি দেখলেও বড় ভয় লাগে। ও বৃদ্ধ বাবা গো, ওই খাটনির উপর তোমারে আমারে নিয়া, আপন মানুষ কেউ তোমার পর না, তাকায়া তাকায়া দেখবা কিন্তু কিছুই তো বলতে পারবা না। ওই দিন তাকায় দেখবা তোমার আমার বাবার কান্দে তোমার আমার খাটনি। ও বাবারা, ওই দিন ভাইয়ের কান্দে তোমার খাটনি, ওই দিন তোমার আত্মীয় স্বজনের কান্দে তোমার খাটনি ওঠানো হবে। বিশাল বড় একটা মাঠের মধ্যে তোমারে আমারে নিয়ে যাবে। কেউ বা বলবে লোকটা খুব ভালো, আবার বলবে লোকটা খুব খারাপ। ওই বিশাল বড় মাঠের মধ্যে লইয়া জানাজাটা করাইয়া, সুন্দর করে জানাজা করাইয়া, ওই বাঁশ বাগানে মারে মাটি দিয়েছো, বাবারে মাটি দিয়েছো। ও যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার রামবাজার, একবার চিন্তা করে দেখো, ওই কবর তো সাপ বিচ্ছুর ঘর, ওই কবর তো আযাবের ঘর, আগুনের ঘর। বলো বলো বলো, দামি বিছানা ছাড়া কোনোদিন থাকো নাই, ওই কবরের মধ্যে কেমনে থাকবা? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারি কবর খোঁজ, আর কবরে ডাক দিয়া খাইরে কবর। আজকে তোর মধ্যে কে আসবে তুই কি জানা? কবরের কোনো প্রশ্নের উত্তর নাই। এরে কবর আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর খবরদার বেয়াদবি যেন না হয়। এরে কবর আজকে তোমার মধ্যে কে আসবে তুই কি জানো? এরে কবর আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার বেয়াদবি যেন না হয়। এর কবর আজকে তোর মধ্যে কে আসবে জানো? জান্নাতের সন্তাননি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কবর খবরদার বেয়াদবি যেন না হয়। কবরের জবান খুলে গেল। এরে আবু জার, আমি নবীর কন্যারে চিনি না, আমি হাসান হুসাইনের মারে চিনি না, আমি কবর জান্নাতের সর্দারদের চিনি না। আমি কবরের পরিচয় হবে আমল যদি হয় ভালো, আমি কবরের ব্যবহার হবে ভালো। আমল যদি হয় খারাপ, আমি কবরের ব্যবহার হবে খারাপ। এরে পদ্মার আব্বা জানো, বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, তোমারে আমারে সুন্দর করে জানাজা পড়াইয়া ওই বাঁশবাগানের মধ্যে যেখানে তোমার আমার বাবার কবর এখন পর্যন্ত আছে, তোমার আমার মার কবর পর্যন্ত এখন পর্যন্ত যেখানে আছে, বিদেশের মাটিতে যদি সন্তান থাকে, দেশ থেকে ফোন দিলে মা বাবারে দেখতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশে মাত্র 3.5 হাত কবর,
এই কবরের মধ্যে মারে শুয়াইছো, বাবারে শুয়াইছো, ওই মারে আর দেখতে পারলো না, ওই বাবারে আর দেখতে পারো না। এরে নৌকা টার্মিনাল যাবে মসজিদের এলাকার ভাইরা, ওই মা বাবার কবরের মধ্যে শোয়াইলা, মা বাবারে কোনদিন দেখতে পারলা না, তোমারে আমারে ওই অন্ধকার কবরে শুইয়া ওই কবরের মধ্যে আপন মানুষগুলোই নামাবে। দেখবা হয়তো তোমার ভাই, হয়তো বা তোমার পাড়া প্রতিবেশী অন্য এলাকার মানুষগুলো তোমাকে নামার জন্য আসবে না, সুন্দর করে নামাইয়া ধীরে 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 যখন বাঁশগুলো বিছাইয়া দিবি, তুই তো ডাকতে থাকবি রে ভাই, সেই অন্ধকার কবর মাটির ঘরে আমি থাকতে পারবো না। ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, ও সাধারণ জনতা, ভালো করে শুনে না, কোনদিন সুন্দর তোষক সারা ঘুমাও নাই, সুন্দর বালিশ সারা ঘুমাও নাই, বাতি সারা ঘুম ধরে না বড় ভাই, কখন যেন জিনের আক্রমণ হয়, কখন যেন শয়তানের আক্রমণ হয়। বলো বলো বলো, ওই কবরের মধ্যে বাতির কোনো ব্যবস্থা নাই, সুন্দর গদির কোনো ব্যবস্থা নাই, সুন্দর বালিশের কোনো ব্যবস্থা নাই। ওই কবরের মধ্যে শুয়াইয়া ওই মাটি চাপাগুলো যখন দিবে আর বলতে থাকবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, বলে 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 মাটি চাপা দিয়ে সবাই যখন চলে আসবে, মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, ও আরো জোরে বলতে হবে কয়টা? তিনটা প্রশ্ন। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে পয়গম্বরের পরিচয় দাও। বলো বলো বলো, রবের হুকুম কোনদিন মানো নাই? বলো তো দেখি, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে রবকে, রবের হুকুম মানো নাই, রবের দেওয়া নিয়ম নীতি তুমি দুনিয়াতে চলো নাই, বলো তো দেখি কবরের মধ্যে উত্তর দিতে পারবা? না না, উত্তর তো দিতে পারবা না। ধর্মের পরিচয় দাও, না না, উত্তর দিতে পারবা না। পয়গম্বরের পরিচয় দাও, না না, উত্তর দিতে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ঈমানওয়ালার কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। ঈমানওয়ালাকে ডাক দিয়া বলবে, বলো তোর রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। রব্বি আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার পয়গম্বরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ডাক দিয়া বলবে, রে মালিক, তোমার এই বান্দার বান্দা প্রশ্নের উত্তর দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা তোরা কই, ওই বান্দারে আর ডিস্টার্ব দিও না, কারণ ওই বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য ঘুমাইতেও পারে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা খানা খাইতে পারি নাই। ওই বান্দারে আর ডিস্টার্ব দিবি না, ওই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খোলায়া দাও। আবার বেঈমানের কবরের প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। হ্যাঁ বলবেন, রবের পরিচয় দিতে পারবে না। হা হা লা আদিরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। আবার বলবে, হা হা লা আদিরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। হা হা লা আদিরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি কয়? ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা উত্তর দিতে পারে না। আল্লাহ কয়, ও ফেরেশতার দল, ওই বান্দারে কবরের মধ্যে কবরের দরজার সঙ্গে জাহান্নামের একটা দরজা লাগায় খোলায় দাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায় দাও, বান্দারে হাতুড়ি দিয়া পিটতে থাকো। কারণ এই নাফরমান আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর এ আমার শুকর আদায় করে নাই, আমার ইবাদত করে নাই, এমন ভাবে কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। আল্লাহ বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফের বান্দাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, হাতকে প্রশ্ন করব। ওই দিন তার হাত আমার সঙ্গে কথা বলবে, পা আমার সঙ্গে কথা বলবে, চোখগুলো আমার সঙ্গে কথা বলবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো এই দিন আমার সঙ্গে কথা বলবে। এর মুমিন, ওই দিন আল্লাহ হাতকে প্রশ্ন করবে, বলো রে হাত, তোমার দ্বারা কি গুনাহ করেছে? হাত আল্লাহর দরবারে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার দ্বারা সুদের টাকা লেনদেন করেছে, আমার দ্বারা অন্যের উপর জুলুম করেছে। পাকে প্রশ্ন করবে, আল্লাহ আমার দ্বারা মসজিদে যাই নাই, মাহফিলের প্যান্ডেলে যাই নাই, গানের আড্ডায় গেছে, গান বাজনা যেখানে হয় সেখানে গেছি। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও গোলাম, শুধুমাত্র হাত পা প্রশ্নের উত্তর দিবে তাই না, এমনকি যে জমিনের মধ্যে গুনাহ করেছো ওই জমিনটাও তোমার বিপক্ষে সাক্ষী দেবে। বলো 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 হে নওগাঁর মুসলমান, ওই দিন বাঁচার কোনো উপায় আছে নাকি? আজকে তুই মনে করো তোর মা আপন, তোর বাবা আপন, তোর ভাই আপন, তোর বোন আপন, তোর বন্ধু বান্ধব আপন। আরে যুবক, ওই বন্ধু তোর আপন না। প্রত্যেক দিন তো দেখা যায় বন্ধু বন্ধুর লাশ, বন্ধু বন্ধুকে হত্যা করেছে, আছে না নাই? ওই প্রেমিকার জন্য বন্ধু বন্ধুকে হত্যা করে, মা বাবা স্বার্থের জন্য সন্তানকে হত্যা করে, আবার সন্তান স্বার্থের জন্য মা বাবাকে হত্যা করে, ভাই ভাইকে স্বার্থের জন্য হত্যা করে, আছে না নাই? আল্লাহ বলেন এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ স্বার্থের জন্য পাগল না। কারণ কেমন করে দুনিয়াতে স্বার্থের জন্য পাগল না, ভালো করে শুনে নাও। এই তো 2019 সালের ঘটনা, এই করোনাকালীন ঘটনার মধ্যে আপনারা দেখেছেন সন্তান করোনা ধরার পর সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। মা বাবা সন্তানের লাশটা ধরে নাই, কই ধরলে করোনা ধরবে, আছে না নাই? আবার সন্তান মা বাবার লাশটা ধরে নাই, কই ধরলেই করোনা। মাওলানা তোমরা তারে বাহির করে নিয়ে যাও, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ওই দিন সন্তান তার মার চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইরে চিনবে না, ছোট ভাই বড় ভাইরে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না। এর নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়াতে বেশি 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 আমল করো, নিজের আমল নিয়ে নিজেই কবরে যাইবা, নিজেকে আমল করে নিজের আমল নিয়ে কবরে যাইতে হবে। কারণ আমল নামা যদি না নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমল নামা যদি না থাকে, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাশের পাজরের হাড় আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করো, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মতো নাফরমান, আমার মতো বেঈমান, আমার মতো বেহায়া, আমার মতো বেরাজা বান্দা তোমার জমিনে আর একটাও নাই। আর আল্লাহর দরবারে দোয়া করতে থাকো আর বলতে থাকো, আল্লাহ ওই মদিনা না দেখাইয়া, ওই মক্কা না দেখাইয়া, তোমার নবীর কবর জিয়ারত না করাইয়া তুমি মৃত্যু দিও না। মদিনায় যাইতে কারা কারা রাজি? দুইটা হাত তুলে দেখান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলো বেরোই প্রবল পশ্চিম ধাওয়া এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লিল্লাহি তাকবীর আরে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আরে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম এই জন্য মৃত্যুর কথা বেশি 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 স্মরণ করার দরকার আছে না নাই আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই আল্লাহর দরবারে বেশি বেশি গুনাহ মাফ চাইবা ও আল্লাহ আমার মতো নাফরমান আমার মতো বেঈমান আমার মতো বেহায়া আমার মতো বেলাজ তোমার জমিন আর একটাও নাই ও দয়ার মালিক দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও আল্লাহর দরবারে বেশি 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 কান্না করবা আল্লাহ বলেন আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর দরবারে বান্দা যদি চায় আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব কেমন করে মাফ করে আল্লাহ গুনাহ বলবো নি শুনবেন আপনারা না শেষ শুনবেন একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করি হাতের কাম পায়ে করে পায়ের কাম জবান শুধু বলো হে মোমেন জবান শুধু বলো হে মোমেন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আশ-শাবারি থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ছোট্ট একটা
একটা ঘটনা লেখেন কেমন করে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করার পর, সারা জীবন অশ্লীলতা করার পর আল্লাহর বান্দা রাত্রে বেলা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করতেছি, আমি তো আমার রবের দরবারে মাফ চাওয়ার দরকার, আমি তো আমার রবের দরবারে তওবা করার দরকার। কারণ আমি শুনেছি আমি যদি আমার রবের দরবারে যদি তওবা না করি, আমি আমার রবের দরবারে যদি মাফ না চাই, আমার রব আমারে মাফ করবে না। আমি যদি গুনাহ লইয়া যদি কবরে যাই, আমার কবরের মধ্যে তো আযাব হয়ে যাবে। আল্লাহর বান্দা এমন সময় চিন্তা করতে 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 ওই মুয়াজ্জিন আযান দিয়া দিছে। আল্লাহর বান্দা মসজিদে একটা দৌড় মেরে ডাক দিয়া কয়, রে মুয়াজ্জিন, আমার হাতটা ধর, আমার হাতটা ধরে আমার একটু তওবা করায় দাও। এর মুয়াজ্জিন, আমি চিন্তা করে দেখলাম আমি যদি আমার গুনাহ নিয়ে যায়, আমার জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। এর মুয়াজ্জিন, দয়া করে মায়া করে আমার তওবা করায় দাও। মুয়াজ্জিন ডাক দিয়া কয়, না না না, একটু দেরি করো, একটু পরে ইমাম আসবে, ইমামের হাতে হাত রেখে তওবা করবি। ফজরের নামাজ পড়িয়া ইমামের হাতে হাত রেখে আল্লাহর বান্দা তওবা করায় নিল। ইমাম ডাক দিয়া কয়, রে বুড়া, শুধুমাত্র তওবা করলেই হবে না, তাহাজ্জুদ নামাজ পড়ে 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 আল্লাহর দরবারে কান্না করবা। বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছে, ও দয়ার মালিক, আমার মতো বেঈমান, আমার মতো বেহায়া, আমার মতো বেলাজা তোমার জমিনে আর কেউ নাই। তোমার আল্লাহ আল্লাহ ডাকনাওয়ালা বান্দার কোনো অভাব নাই। এ দয়ার মালিক, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়া, জীবনে যত গুনাহ করেছো একটা গুনাহ মাফ হবে না, অযথা কান্না করার কোনো দরকার নাই। স্ত্রী শুনিয়া ডাক দিয়া কই, রে স্বামী আমার, এই মাত্র গায়েবী আওয়াজ, তোমার নাকি গুনাহ মাফ হবে না। ডাক দিয়া কয়, ও স্ত্রী গো, বলো বলো, আসমানকে বানাইছেন কয় আল্লাহ, জমিনকে বানাইছেন কয় আল্লাহ, আমারে কে বানাইছেন কয় আল্লাহ, জান্নাত জাহান্নামকে বানাইছেন কয় আল্লাহ। আল্লাহর কাজ আমারে জাহান্নাম দিয়েছে, আমার কাজ হলো আল্লাহর দরবারে খাঁটি নিয়তে খালেস নিয়তে তওবা করা। আমার কাজ আমি করেই যাব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আবার তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ দরবারে কেঁদে 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 ডাক দিয়া বলে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো দেখি তোমার বান্দা যাবে কালদারে। সকলের দরজাতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় হাত দিলাম বাড়াইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো দেখি তোমার বান্দা যাবে কারদারি। তোমার বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি আল্লাহ কেমন
মাশাআল্লাহ বানাইয়া নদীবা জাহান্নামে ফালায়া। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে যখন কান্না এমন ভাবে শুরু করে দিল, এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়া আর কান্না করার কোনো দরকার নাই, যাও যাও যাও, যত কান্না করেছো আর কান্নার দরকার নাই, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এরে নওগাঁর মুসলমান শুনো, এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করো। ও আল্লাহ, সামনে রমজান মাস, রমজান মাস পর্যন্ত হায়াত দাও, বেশি বেশি আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর করব না, জীবনে কত অন্যায় করেছি আর আমি করব না, কারণ আমি যত গুনাহ করেছি আমার মা যদি জানতো আমার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ, আমি যত গুনাহ করেছি আমার স্ত্রী যদি জানতো আমার স্বামী বলে পরিচয় দিত না। এর দয়ার মালিক, আমি যত গুনাহ করেছি আমার সন্তান যদি জানতো আমার বাবা বলে পরিচয় দিত না। আল্লাহ, তুমি জানো, কিন্তু তুমি আমার কিছুই বলো নাই। ও দয়ার মালিক, দয়া করে মায়া করে, আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ও বাবারা, আজ থেকে তওবা করবা, আল্লাহর নামাজ ছাড়বো না, আল্লাহ রমজানের রোজা ছাড়বো না, আল্লাহ হালাল রুজি খাবো, হারামের আশপাশেও যাব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ মেয়েদের সঙ্গে ইফতিজিং করবো না, অন্যের মেয়ের দিকে চোখ দিব না, আর কাউকে নিয়ে সমালোচনা করব না। আল্লাহ, তোমার ইবাদত করব, তোমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করব না। তওবার যদি বাবা খাটে নিয়ত হয়, মুনাফিকি অন্তরের মধ্যে যদি না হয়, তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তাকায় দেখেন, আল্লাহ এই নওগাঁ শহরের মধ্যে যুবক ভাই বৃদ্ধ বাবার হাত তুলেছে রে আল্লাহ, প্রত্যেকের হাতখানাকে আপনি কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেন, দিনদার মুত্তাকি হিসেবে কবুল করে নেন। আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন। প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করে নেন, প্রত্যেকটা মুরব্বী বাবাকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ, আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা আমিন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।